बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। द सैंड्स ऑफ डी बाय चार्ल्स किंगस्ली। ठीक है सर। ओ मैरी गो एंड कॉल द कैटल होम। लाइट दे। ও ম্যারি গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম। ম্যারিকে একজন বলতেছে, ম্যারি মেয়েটাকে, যে যাও এবং মেষকে বা মানে গরু ছাগলকে তুমি মানে আর কি বাসায় ডাকো। ঠিক আছে, মানে দেখা যায় না কি গরু ছাগলের বা মেষ কি হইতেছে মাঠে ছেড়ে দেওয়া হয় ঘাস খাওয়ার জন্য। পরে কি আবার সময় হয়ে গেলে মানে বা বিকাল হয়ে গেলে আর কি তাদেরকে মানে বাসায় ডেকে আনা হয়। দেন বলতেছেন অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম। এটা যেহেতু মূলত একটা গান বা ব্যালেট, ঠিক আছে, এই কারণে কি মানে লাইনগুলো রিপিট করা হয়েছে। ঠিক আছে, বা আসলে এটাকে গুরুত্ব দেওয়ার জন্য লাইনটা রিপিট করা হয়েছে। হ্যাঁ, অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। ঠিক আছে, ওরা কই আছে? ওরা যে ডি একটা নদীর নাম। ঠিক আছে, ডি একটা নদীর নাম। সো ওই নদীর যেই মানে বালুচর, ঠিক আছে, ওইটার আশেপাশে আছে। ঠিক আছে, ওইখানে যে তুমি ক্যাটেলগুলোকে ডাকো। দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ডার্ক অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম। ঠিক আছে, ওয়াইল্ড বলতে মানে যে পশ্চিমার যে কি মানে বাতাসটা মানে ঝড় বইতেছে। ঠিক আছে, পশ্চিমা বাতাসটা তখন কি ছিল? ভায়োলেন্ট বা ওয়াইল্ড বা উগ্র ছিল। ঠিক আছে, ডেঞ্জারাস। অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, কি সাগরের যে বা পানির যে একটা ফেনা আছে না, ওইটার মানে যে কি ওই যে ময়েশ্চারটা, ঠিক আছে, ওই ভেজা ভেজা ভাবে আর কি মানে ওই কি বলে ওই উইন্ডটা মানে ছিল, ওই বাতাসটা ছিল। অ্যান্ড অল অ্যালোন ওয়েন্ট সে একা একা গেছিল। দ্য ওয়েস্টার্ন টাইড ক্রেপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড। ঠিক আছে, এই যে যে আর কি ঢেউ, ঠিক আছে, পশ্চিমা যে ঢেউটা, এটা কি সেটার বালুর চরের উপরে উঠছিল। ক্রেপ্ট আপ, ক্রেপ্ট বলতে কি মানে আর কি লুকায় লুকায় উঠা বা আসলে চোরের মতো উঠা, মানে ধীরে ধীরে মানে আর কি বালুর উপরে উঠতেছিল। অ্যান্ড ওভার অ্যান্ড ওভার দ্য স্যান্ড, ওভার মানে ওভার। ঠিক আছে, এখানে ভিটা সরাই দিয়ে অ্যাপোস্ট্রফি দিছে। অ্যান্ড ওভার দ্য স্যান্ড অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড অ্যাজ ফার অ্যাজ আই কুড সি। ঠিক আছে, মানে কি এটার কি গুরুত্ব দেওয়ার জন্য রিপিট করছে। ঠিক আছে, যে মানে মানে একবার মানে আর কি ঢেউটা উঠতেছে নামতেছে। ঠিক আছে, বারবার করে। ঠিক আছে, আর ঢেউটা কত দূর উঠতেছে মানে যতদূর চোখ দেখা যায়, মানে একদম মানে বিশাল মানে ঝড়। ঠিক আছে, মানে নদীর পানিটা একদম মানে মানে হিউজভাবে উঠতেছে। ওকে, দ্য রোলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড অ্যান্ড নেভার কেম হোম শি। এবার কি হলো? কুয়াশাটা, ঠিক আছে, নিচে কুয়াশাটা কি পুরো মানে পরিবেশটাকে আচ্ছন্ন করে ফেললো। ঠিক আছে, উপরে থেকে মানে পড়ে মানে পুরো পরিবেশটাকে আচ্ছন্ন করে ফেললো। এটাকে বলেছে রোলিং মিস্ট। মিস্ট মানে হচ্ছে কুয়াশা। ঠিক আছে, সো সারা কি বলে পরিবেশ কুয়াশা ঢাকা হয়ে গেল, আর সে আর বাসায় ফিরল না। নেভার কেম হোম শি। এখন আরেকজন বলতেছে যে অ্যাপোস্ট্রফি দিয়ে মানে আর কি কোটেশন মার্ক দিয়ে কি বলা আছে? ও ইজ ইট উইড অর ফিশ অর ফ্লোটিং হেয়ার আ ট্রেস অফ গোল্ডেন হেয়ার। এখন মানে জিজ্ঞেস করছে, আচ্ছা এটা কি আগাছা বা উইড? ঠিক আছে, মানে কি সাগরের উপরে, ঠিক আছে, লতা পাতা থাকে না সাগরের উপরে, ভাসা পানির উপরে। অর ফিশ, নাকি এটা মাছ, নাকি এটা আসলে মানে ভাসমান চুল। আর ট্রেস অফ গোল্ডেন হেয়ার, ট্রেস বলতে গুচ্ছ, চুলের গুচ্ছ, ট্রেস অফ গোল্ডেন হেয়ার। পরে খেয়াল করলো এটা কিন্তু আসলে একটা ফিশারম্যান বলতেছে যে মাছ ধরতে গেছে সাগরে। সে মানে বলতেছে, আচ্ছা এটা কি আগাছা নাকি মাছ নাকি এটা মানে চুল আর কি চুল নাকি কি? পরে খেয়াল করলো যে না, এটা হচ্ছে একটা মানে সোনালি চুলের, ঠিক আছে, মানে গুচ্ছ। মানে দেখা যায় না যে অনেকে মানে দেখো আমরা তো ব্লন্ড বলি এই মেয়েদের। ঠিক আছে, অনেক আর কি মেয়েরা আছে, ধরো এই যে মানে সাদা চামড়ার মেয়েরা, ইউরোপিয়ান মেয়েরা, ওদের দেখবা কি যে ওদের মধ্যে অনেকে হচ্ছে মানে ব্লন্ড বা ওদের চুল হচ্ছে মানে সোনালি একটা রং বা হলুদ একটা রং। ঠিক আছে, দেখতে মানে মারাত্মক। আল্লাহ কিসমতে একটা দিক। ঠিক আছে, আল্লাহ এটা নসিব করা কিসমতে। যাই হোক, তো আর কি এটা মানে দেখে সে রিয়েলাইজ করছে যে না, এটা আসলে এটা চুল। ঠিক আছে, আর ড্রাউন্ড মেইডেন্স হেয়ার, ঠিক আছে, একটা ডুবে যাওয়া কন্যার চুল। অ্যাবাভ দ্য নেটস এট সি, মানে কি মানে তার চুলটা ধরা পড়ছে কোথায়? ফিশিং নেটে, মানে জালে, মাছ ধরার জালে। ওয়াজ নেভার স্যামন ইয়েট দ্যাট শোন সো ফেয়ার। স্যামন মানে হচ্ছে একটা মাছ। ঠিক আছে, খুবই সুন্দর একটা মাছ, খুবই মানে ভালো
প্রোটিনের খুবই সুন্দর একটা সোর্স, ঠিক আছে, আমাদের দেশে তেমন পাওয়া যায় না, আমি যত জানি। যাই হোক, এটা একটা মাছ, ঠিক আছে। স্যামন মানে কি, ওই সোনালি চুলটা যেভাবে মানে ফেয়ার বা মানে শাইনের হইতেছে পাস ফাংশন, ঠিক আছে, ওইটা যেভাবে মানে ঝিকিমিকি করতেছে, মাছ তো কখনো এভাবে ঝিকিমিকি করে না। অ্যামাং দ্য স্টেকস অফ ডি, স্টেকস বলতে কি মানে মাছ ধরার যে এলাকাটা ওইটা হইতেছে স্টেকস, ঠিক আছে। দি রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, রো মানে কি, রো মানে হচ্ছে বৈঠা, যে কি মানে দেখো না নৌকা চালানোর সময় বৈঠা এরকম করে, এরকম করে আর কি নৌকা নিয়ে যায়, এটা হচ্ছে রোয়িং। সো দে রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, ওই সাগরের ফ্যানার মধ্যে দিয়ে তারে মানে কি তার দেহটাকে নিয়ে আসছে, ঠিক আছে। দ্য ক্রুল ক্রলিং ফোম, এখন কি ফোমটা মানে ওই সাগরের যেই আর কি ধাসটাকে, ঠিক আছে, ওই ফ্যানাটাকে কি মানে পার্সোনিফিকেশন করা হয়েছে, যে ওইটাকে কি বলেছে, নির্মম বলা হয়েছে, ক্রলিং, ঠিক আছে, হামাগুড়ি দিয়ে দিয়ে ধীরে ধীরে যাওয়া, ঠিক আছে, ওই ফোম। দ্য ক্রুল হাংরি ফোম, আবার কি ওই ফোমটাকে বা সাগরের ফেনাকে কি বলা হয়েছে, মানে ক্রুল, আবার নির্মম বলা হয়েছে। হাংরি ক্ষুধার্ত, ঠিক আছে, মানে হাংরি বলতে কি যে সে তার পথে যা পায় তাই গিলে ফেলে, এই যে ম্যারিকে গিলে ফেলছে, ঠিক আছে। টু হার গ্রেভ বিসাইডস দ্য সি, এবং সাগরের পাড়েই তাকে দাফন করা হয়েছে। বাট স্টিল দ্য বোটম্যান হিয়ার হার কল দ্য ক্যাটেল হোম অ্যামাং দ্য অ্যাক্রস দ্য স্টেকস অফ ডি, ঠিক আছে, কিন্তু তাও এখন কি হয় যে যারা বোটম্যান, যারা মাছ ধরতে যায়, তারা কিন্তু এখনও তার যে আত্মা আছে, ঠিক আছে, ম্যারির যে আত্মাটা মানে সেই আত্মাকে শুনতে পায়, যে আত্মাটা মেষকে মানে ডাকতেছে, গরু ছাগলকে এখনও মানে ডাকতেছে, ঠিক আছে। ওরা যখন মানে মানে ওই যে আর কি স্যান্ডস অফ ডি, ওই ডিয়ের বালুচরের আর কি আশেপাশে, ঠিক আছে, তো এটা হচ্ছে মানে তার আত্মার কথাটা ওরা শুনতে পায় এখনো, তো এটাই। অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সার, হোয়াট ওয়াজ দ্য ওয়েদার ওয়েন ম্যারি ওয়েন্ট টু ব্রিং দ্য ক্যাটেল হোম, এখন ওয়েদারটা কেমন ছিল, ওয়েদারটা অবভিয়াসলি বলে মানে উইন্ডি ছিল, এই যে দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, ঠিক আছে, ঠিক আছে, and the tide was creeping up along the sand, ঠিক আছে, and এই যে আর কি কুয়াশা, ঠিক আছে, and it was a misty atmosphere and the mist covered everything. ওকে, এই যে দেখো, লুক অ্যাট সাম ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস দ্যাট হ্যাভ বিন রিপিটেড সেভারাল টাইমস, কিছু ওয়ার্ড বা সেন্টেন্স বারবার বলা হয়েছে। এটা কেন বলা হয়েছে, কারণ কি এটা হচ্ছে আসলে একটা গান, এই যে দেখো, যেমন দেখো এই যে অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, ঠিক আছে, এটা কিন্তু একটা ব্যালেড বা একটা দুঃখের গান, ঠিক আছে, ম্যারিড দুঃখের কাহিনী বলতেছে। সো এটাকে একটা মেলোডি দেওয়ার জন্য, যে টু গিভ ইট আ মেলোডি, সাম সেন্টেন্সেস হ্যাভ বিন রিপিটেড লাইক অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, আবার দেখো অর টু অ্যান্ড ওভার দ্য স্যান্ড অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, ঠিক আছে, দিস হ্যাজ বিন ইউজড টু গিভ ইম্পর্টেন্স অর অ্যাড রেপিটেটিভ সেন্স, ঠিক আছে, যে বারবার কি মানে স্যান্ডের উপর দিয়ে আর কি পানি মানে আর কি বলে ঢেউটা যাইতেছে, ঠিক আছে, তো মানে এটাই মূলত এই কারণে কি এগুলো রিপিট করা হয়েছে। 3 নাম্বার, হাউ হ্যাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সি, ঠিক আছে, ওই যে সিকে তো কি ডিসক্রাইব করছে, ঠিক আছে, এই যে ক্রুল ক্রলিং, ক্রুল হাংরি, ঠিক আছে, এইভাবেই হচ্ছে সে ডিসক্রাইব করছে। এটা লিখবা কি যে দ্য পোয়েট হ্যাজ ডিসক্রাইব দ্য সি ইন দিস ওয়ে বিকজ দ্য সি ডিভাওয়ার্স এভরিথিং, ঠিক আছে, সে যা পায় তাই আর কি খেয়ে ফেলে, এবং অ্যান্ড ইট ইজ আনসিলেক্টিভ অ্যান্ড কোয়াইট ক্রুল, ঠিক আছে, এবং সে খুবই নির্মম, এই যে ম্যারি একটা মায়া ছিল, ঠিক আছে, হেরেই খেয়ে ফেলে দিল, ঠিক আছে। ন্যারেট দ্য স্টোরি অফ ম্যারি ইন ইউর ওন ওয়ার্ডস, আসবে না। সাপোজ ইউ ওয়ার ওয়াকিং অন দ্য শোর উইথ আ কাপল অফ ইউর ফ্রেন্ডস ওয়াইল ম্যারি ওয়াজ ড্রাউনিং, ধরো তার কি তুমি যদি আর কি ম্যারি মানে ডুবে যেতেছিল, তখন তোমার কয়েকজন ফ্রেন্ডের সাথে ছিল, তখন তুমি কী করতা, তখন আর কী করতে, এটা এই কোয়েশ্চেন আসার কথা না, বাট যদি লেটসে আসে, ঠিক আছে, মানে তুমি যে মানে জিজ্ঞেস করছো তুমি কীভাবে বাঁচাতে ম্যারিডে, ঠিক আছে, তো অবভিয়াসলি তোমরা তো স্টেপস নিতা, ঠিক আছে, তোমরা চেষ্টা করতে বড় কারো কাছে কি মানে হেল্প নেওয়া, বা কোনো ইমার্জেন্সি হটলাইনে কি ফোন দেওয়া, ঠিক আছে, এবং বা পারলে কোনো একটা রশি ছুড়ে দেওয়া, এগুলোই লিখবা, ঠিক আছে। এরপরে কি টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, নেক্সট এপিসোডে তোমাদের সাথে দেখা হবে।